নবীজি বললেন হুল্লাতাম মিলাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরিয়ে দুলার মতো সাজাবে, সাজানোর পরে আমাকে জান্নাতের দিকে মিছিল করে ফেরেশতারা নিতে যাবে। আমি কি করব উম্মে জানুনি, আমি কি করব জানুনি? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়ায়া থাকবো, তোগো সারা জান্নাতে যাব না। আমার নবী কেমন মায়ার নবী! ফেরেশতারা বলবে নবী আপনি জান্নাতে যান না কেন? কয়ে পাগলারা, আমি ওদেরকে ছাড়া যদি জান্নাতে যাই আমার উম্মত গুলারে কে দেখবে? নবীজি কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আল্লাহর আরশের ডান পাশে আমি দাঁড়ায়া থাকবো, শুধু তোদের জন্য অপেক্ষা। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইথু। কেমনে আখিরাতের সফলতা হবে হাদিস থেকে শুনুন। কোরআনে তো আল্লাহ কইছে কাউরে পাবি না, আর এক জায়গায় বলছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোনো নফসের উপকার করতে পারবে না। আর এক জায়গায় আমার আল্লাহ বললেন ওরে দুনিয়ার মানুষ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত কিছু বলেছে, সেদিকে আর গেলাম না। শুধু আখিরাতে সফলতার কথা বাবারা শুনতে চাইছে, সেইটা একটু একটা হাদিস শোনায় দেয়। নবীজি দ্বিতীয় নম্বরে বললেন ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ হইছে ওই সমস্ত মানুষ, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ হাসরের মাটি উঠবে, ডাইনে বামে সামনে পিছনে কত দিকে তাকাবে, কেউ তাদের ব্যাপারে কেউ কিছু বলবে না। হঠাৎ করে আমি আসবো, আমি আইসা বলবো, টেনশন করবি না। হে রাঙ্গুনিয়ার উম্মতেরা শুনে রাখবি, মনে রাখবি, ওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু, আমি একা নূরের নবী সমস্ত মানুষের নেতৃত্ব দিব। এই জন্য আমি মদিনা শরীফে গিয়ে গজল লেখি না লেখে পারি না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। গত জুন মাসের 16 তারিখে আমি রওজা মুবারকের সামনে হজের সময় হঠাৎ করে আমি ভালোবাসা নিয়ে রওজা মুবারকের দিকে তাকাইলাম। একটা গজল তো অনেকেরই মনে হয় মুখস্থ, অনেকেরই মুখস্থ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। রওজা মুবারকের সামনে অনেকক্ষণ বসা আমি, তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার তো রওজা মুবারক দেখে তো তৃপ্তি হচ্ছে না আল্লাহ, তাই তৃপ্তি না হওয়ার একটা গজল আমাকে লেখার তৌফিক দাও। গম্বুজ মুবারকের দিকে তাকায় লেখলাম, জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রাউফ ইম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা।
এইটা হয়তো 19 সালে বা 18 সালে লিখলাম, কিন্তু গত এই জুন মাসের 16 তারিখে লিখলাম, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বাবা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা, বাবা ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, তবে যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা না, ভালোবাসার জায়গা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের মর্যাদা কত! আমার আল্লাহ 1,24,000 নবী রাসূল আমার আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। কোন নবী রাসূলের ওপর আমার আল্লাহ 6,665টা আয়াতে শুধু আমাদেরকে নির্দেশ করেছেন, তোমরা করো, তোমরা করো, তোমরা করো। আমার হাবিবুল্লাহর মর্যাদা বোঝানোর জন্য কয় 6,665টা আয়াতের একটা আয়াতে কয়, সব আয়াতে বললাম তোমরা করো, তোমরা করো, তোমরা করো, কিন্তু একটা আয়াতে আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে করতে বলার আগে আমি আল্লাহ বন্ধুর মর্যাদা বোঝানোর জন্য তোমাদেরকে কোরআনের 22 পারার 5 পৃষ্ঠায় সূরা আহজাবে জানাইয়া দিলাম। আমি আল্লাহ কোন নবী রাসূলের উপর দুরূদ পড়ি নাই, কোন ফেরেশতারে দুরূদ পড়ার জন্য নির্দেশ করি নাই। আমার বন্ধুর মর্যাদা কত রে, আমার বন্ধুর মর্যাদা বুঝাইতে গিয়ে আমি আল্লাহ কোরআনের 6,665টা আয়াতে শুধু বলেছি তোমরা করো, তোমরা করো, কিন্তু 22 পারার 5 পৃষ্ঠায় সূরা আহজাবের এই আয়াতে আমি বলেছি তোমরা করবা। তো পড়ে আগে আমি আল্লাহ জানাইয়া দিলাম বন্ধুর মর্যাদা কত। আমি আল্লাহর কোনো কাজ নাই, কিন্তু একটা কাজ আছে, সেইটা বন্ধুর উপর দুরূদ সালাম পড়া। মারহাবা জোরে বলতে হবে। খুশি নি? বন্ধুর মর্যাদা কোন উম্মতের কই নাই যে তোমার নবীর উপর রাসূলের উপর দুরূদ সালাম পড়ো। আমার রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মাওলানা মনির এই তো মজার কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথম মিলাদুন নবীর মাহফিল হলো রুহের জগতে, একজন গুনাহগারও নাই। মারহাবা কয় না? সব নবী রাসূল নিয়ে প্রথম মিলাদুন নবীর মাহফিল। আমি গত বছরের আগের বছর গজল লিখছিলাম
ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদারগণ জুলুস করোনা। মারহাবা কয় না বাজান গয় আলে ইমরানে আছে বর্ণনা, আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিল, যাকে বলে অঙ্গীকার দিল, কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস কর। হায় হায় ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদারগণ জুলুস কর। মারহাবা কন বাজান। হ্যাঁ, সূরা আলে ইমরানের ওই দেখো এই আয়াতটা আমি সেইটা পদ্ম আকারে লিখছি, কোরআনের আয়াতের অর্থটা পদ্ম আকারে লিখছি। বাজান গয় আল্লাহ কয় জিবরাইল শোনো না, আব্বা গয় আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস। গজল কইয়া খুব খুশি হয়েছে, আপনারা কইতারছেন নতুন গজল তাও কইয়া লাইছেন। ওই যে আবু হুরায়রার মতন পাগল কিছু এখানে আছে, আলহামদুলিল্লাহ বলেন না বাবা। বাজান রে ওরে বাজান, হায় হায় কেমন মর্যাদা আমার নূরের নবীর, কেমন ইজ্জত। আমার আল হুজুরে ভালো ছাত্র, হুজুরে মনে করে দেয় আমারে কোন নবী রসুলের উম্মতের আল্লাহ নবী রসুলের উপর দুরূদ সালাম পড়তে কয় নাই। মজার ওয়াজ আসছে রে বাবু। গত বছর আমি একটা গজল লিখছিলাম, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক না? এই 2 মাস আইলে কোন বেলায় বেঈমান কোন বেলায় ইমানদার, এই মহরম আর মিলাদুন নবীর মাস আসলেই বোঝা যায়। কথা ঠিক কিনা রে বেড়া? সামনে তোকে চিন্তা আমাকে কেমন কিছু লাগে না, মহরম আর মিলাদুন নবীর মাস আলেই তো করে চিন্তা লাই, ঠিক কিনা? মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। হায় হায় ইমানদাররা মিলাদুন নবী করতেছে, বলো ইমানদাররা মিলাদুন নবী করতেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের যেটাকে হিদি পারে। হায় হায় ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলো ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের আব্বারে বাবারে আমার আল্লাহ কয় দুরূদ আমি পড়ি। মারহাবা। মর্যাদা কাকে বলে? বাবা রিপন কি সাবজেক্ট আমারে দিলা তোমরা? মর্যাদা কাকে বলে? আল্লাহ আমার কোনো কাজ নাই, হাসরের মাঠে কিছুক্ষণের জন্য আল্লাহর জিকির বন্ধ হবে, কিন্তু রসুলের জিকির চালু থাকবে। এই ওয়াজ আপনারা শুনছেন বাবাদের কাছে, আল্লাহর জিকির
কিছুক্ষণের কয়েক সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বন্ধ হবে, কিন্তু রসুলের জিকির বন্ধ হবে না। কেন? আল্লাহ বলেছেন হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব, সব চলে যাবে কিয়ামতে, আমি আল্লাহ থাকবো। আর আমি আল্লাহ তো বলছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং ফেরেশতার, তা ফেরেশতারও মরিয়া যাবো গা, আমি ছিলাম, আসি, থাকবো। আমার জিকির করার কেউ থাকবে না, বন্ধুর দুরূদ পড়ার আমি আল্লাহ থাকবো। সুবহানাল্লাহ। আমার জিকির কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, বন্ধুর জিকির এক সেকেন্ডও বন্ধ থাকবে না। সেই নবীর মর্যাদায় আপনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, গরু বলে 4, সামনে বলে 10, মারহাবা খান। এইটাও মর্যাদার বহির্প্রকাশ। মারহাবা খান। এই সালালালয় একটা গজল কইতে হইব। নবী রাসূল যাদেরকে জিয়ারত করলেন তাদেরকে নিয়ে ওমান সালালার একটা গজল লিখতে হইব। লেখলাম, এক গজলে মহসিন দিল 20, আমাদের কাউন্সিলর দিল 25, আর আরেকজনে দিল 10। এক গজলে 55,000। আপনার কোনো সমস্যা আছে? আপনার কোথা আল্লাহ বলা বলি ওই দিছে। পরে কি জানি গজল মনে আছে তোমার? আইয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালায়, রহমাতুল লিল আলামিন, কাদেন মদিনায়, হায় হায় রহমাতুল লিল আলামিন, কাদেন মদিনা। এগুলার লইয়া সাগরের পারে যাওয়া দরকার হুজুর, কারণ যেটা কই এইটাই পারে। মারহাবা করবে না? সাগরের পারে দাঁড়া ঢেউয়ের পানিকে বলতে, হ্যাঁ ঢেউয়ের পানি, আমাকে গজলগুলি হাবিবের কদম মোবারকে নিয়ে যাও। আমিন বলেন, আমিন বলেন। কই যায় খাও নাইতেছে না? এক নম্বর হাজতে হুজুর দেখছে, আরবি কে দেখছ কারবার না? হাজতে সোগরা হুজুরে আরবি কইছে, কয় সরুডায় যাইব, সরুডায় হালুয়া না কি না, চিনছেন বুঝছেন না? আইয়ুব নবী এই গজলে আমাকে 55,000 টাকা এক স্টেজে দিয়েছে 3 জনে। আইয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালায়, রহমাতুল লিল আলামিন, কাদেন মদিন, বলো রহমাতুল লিল কাদেন। পারস নি? আছে নি? হ্যাঁ আছে, নাই? থাকলে একটু বাইর করে দিয়ে শোনায় দি মনে, যে গজলে 55,000 টাকা পাইছে, জীবনে তো এত টাকা পাই নাই, আলহামদুলিল্লাহ। আব্বা জান রে, বাবা রে, ওরে বাবা, পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু পড়লে সওয়াব পাওয়া যাবে, না পড়লে গুনাহ নাই। বাজান ঠিক আছে না কথা? আল্লাহ নাম নিলেন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, পড়লে নফলের সওয়াব পাবেন, না পড়লে কোনো গুনাহ নাই। আমার আল্লাহকে জিবরাইল রে, বন্ধুর ব্যাপারে আইন হবে কড়াকড়ি। কেমন কড়াকড়ি? আমি আল্লাহর নাম নিলে জাল্লা জালালুহু পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, আমি আল্লাহ কোনো অ্যাকশনে যাব না। কিন্তু আমার হাবিবুল্লাহর নাম মোবারক কোনো পাগলাই মাওলানা মনির যদি নেয়, অন্যরা যদি নাম মোবারক নাও নেয়, শুধু একবার যদি কানে শুনতে পারে, আমার বন্ধুর নাম মোবারক নিলে দরুদ সালাম পড়া মর্যাদা কারে বলে, মর্যাদা কাকে বলে? আমার আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে জাল্লা জালালুহু পড়লে পড়বা, না পড়লে না পড়বা। আমি আল্লাহ নামের নাম মুবারক নিলে জাল্লা জালালুহু পড়লে পড়বা, না পড়লে না পড়বা, আমি আল্লাহ কোনো অ্যাকশন নেব না। কিন্তু আমার হাবিবুল্লাহর নাম মুবারকটা যদি কেউ নেও, কেউ যদি শোনো, তাইলে আমি আল্লাহ বন্ধুর উপর দুরূদ সালাম পড়া আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। মারহাবা। চান্দুর বাপ তোরা যাবি কই? ওই হাগু কত কইতেছে আর কি, এরা যাইব কই? এদিক দিয়া কয় দুরূদ সালাম নাই, এদিক দিয়া নবীজির নাম মোবারক নিলেও কয়, পড়লেও কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দুরূদ বলে সালামও দিতেছে। মারহাবা কয় না, এরা বোঝে না। আমাকে মাঝে মাঝে চেতায়, শুননি গো কয় হ্যাগো হাবি করে তো হারা একেবারে বেজার ঠেজার হইয়া একবার যদি কমে এইটা ওয়াহাবি, এইটা কইলে
আমার ওহাবি কইলেন কেন, কথা কয় না। আর আমারও যখন কয় এবারে শুননি, আমার আনন্দে বুকটা বইরা জায়গা, কথা কন না কা, আমাদের আনন্দে বুকটা ভরে যায়। কারণ হলো সুন্নি তাদেরকেই বলে যারা হাবিবের সম্মানের পক্ষে আছে, কথা ঠিক কিনা রে বেটা? আল্লাহু আকবার। সুন্নি তাদেরকে বলে যারা হাবিবের পক্ষে কথা বলে, নবীজির ইজ্জতের পক্ষে কথা বলে, রসুলের সম্মানের পক্ষে কথা বলে, তাদেরকে সুন্নি। আমার একজন ওহাবি ভাই, আমনে মোগল, এটা কি কি খিল খিল মোগল কালাগাজী তালুক থেকে আমারে চেতাইতে চেতাইতে চিটাগাং যাইবেন, যতবার সুন্নি আমারে কইবেন তত 20 টাকা কইরা, মোটামুটি অনেক হাজার টাকা হবে। আমারে খালি অলিউল্লাহ সুন্নি, আমি কমু মারহাবা, কথা কয় না। আর আমনে গো ওহাবি কইলে চেতেন কা? না না না, কথাটা খেয়াল করে দেখেন। আমাকে সুন্নি কইলে আনন্দ লাগে, আর হ্যাঁ ওহাবি কইলে কয় লাঠি লুঠি লই একেবারে রেডি, কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে আল্লাহ বুঝতে, আমিন বলে। বাবা, সৌদি আরব, কুয়েত, আরব দেশে ছিলেন, এরকম কেউ আছেন এখানে? 2-4 জন একটু হাত তুলেন, নাম নগর সাক্ষীর একটা একটা কথা বলবো। 1 2 3 4 5 6 আরব দেশে ছিলেন আর কি, 7 8 9, মাশাআল্লাহ অনেক আছে তো, 11 12 13 14 15 16 17 18 19 20 21, মানে আরব দেশে ছিলেন, মধ্যপ্রাচ্যে আর কি। আর লাগবে না, 20 জন হইছে, মানে আরো বেশি হয়েছে, সবগুলা গণতে পারি নাই। 20 জন হইছে জিগান, এদেরকে সাক্ষী রাইখা বলছে, আমার বাংলাদেশও ঝগড়া হয়, বিশ্বের অন্যান্য দেশও ঝগড়া হয়, নবীর মর্যাদার কথা তো, সব পৃথিবীতে সব জায়গায় ঝগড়া লাগে, সব জায়গার মাতবর সর্দার মেম্বার চেয়ারম্যানেরা মানুষদেরকে যখন 2 জন ঝগড়া লাগে, তৃতীয় ব্যক্তি এই থাম থাম, আবার বিভিন্ন ধরনের ভাষা ইউজ করে। কিন্তু সৌদি আরবে, কুয়েতে, লিবিয়ায়, আরব আমিরাতে, আরো দুবাইতে, আরো যতগুলি আরবি দেশ আছে, গজলবি পাইলি কই, আরো যতগুলি আরবি দেশ আছে, ঝগড়া লাগে। কেমন কারবার, বিভিন্ন দেশে ঝগড়া থামায়, খবরদার কেউ কোনো আর যেন কিছু না শুনি। কিন্তু সৌদি আরবে, মক্কা মদিনায়, বিভিন্ন আরবি দেশে যখন ঝগড়া লেগে যায়, ঝগড়া থামাইতে যায় ইয়াসিনুল কুরআনিল হাকিম পড়ে না, ঝগড়া থামাইতে যায় লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা ঝগড়া থামায় না, ঝগড়া থামাইতে যায় তৃতীয় ব্যক্তি সুবহানাল্লাহ বইলা ঝগড়া, বাবা এই ওয়াজগুলি করবেন বিভিন্ন জায়গায়, সুবহানাল্লাহ বইলা ঝগড়া থামায় না, কোরআন তেলাওয়াত কইরা ঝগড়া থামায় না। 2 জন ব্যক্তি ঝগড়া করে, তৃতীয় ব্যক্তি যায় কয় সাল্লি আলা মুহাম্মদ, হাবিবের উপর দুরূদ পড়, ঝগড়া থাকবে না। মারহাবা, সাল্লি আলা মুহাম্মদ, ঝগড়া থামায়, সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপর দুরূদ পড়ো, ঝগড়া নাই। কিরে, আরব দেশে ঝগড়া থামায় আমার রসুলকে দিয়ে, সেই নবীকে তোরা চিনিস না। আল্লাহ চিনার তৌফিক দান করুন। কেন আমি গজল লিখি জানেন? এক গজলে 30 টন রড আসলো। কয় গজল? আমার জীবনে, এই গজলটা যেদিন লিখছি ওই দিনেই, আমার জীবনে নবীজি দেখা হবে নি, কি জানো, গুনাহগারের দিকে একটু নজর দিবানি, নবী গো গুনাহগারের দিকে একটু নজর দিবানি। এই কিতাবে আছে, কিন্তু বিক্রি করার কিতাব নাই, এটা কেউ চাইতে পারবেন না, এটা আমার লেখা কিতাব। আরো ও বাবা বাবা একটা নিছে, আরো 55টা নতুন গজল আসছে। একটা হলো আফসোসের গজল, যারা মদিনায় যায় ওই মদিনায় যাও না পাগলগুলারে শোনায় দিবেন, কে যাও ভাই নবীর কাছে,
আছে এটার মধ্যে, পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কিবা করার আছে, মাওলা গো এই গরিবের কিবা করার আছে। আগামীকালকে আমি রাঙ্গুনিয়ায় মাহফিল করবো ইনশাল্লাহ। গোয়াছড়া না গোলাছড়া আছে নাকি একটা চৌরাস্তা, কি গোয়াসপাড়া, ওই যে বাবারা যেহেতু আমরা রিসিভ করছে এর আগে কোনটা কি গোসারা, গোসারা চিনছেন? ওই স্ট্যান্ডের সাথেই কোন জায়গায় যেন, কালকে রাঙ্গুনিয়ায় আমি আছি, বলে এইবারে রাঙ্গুনিয়া এসে যাইব না, হয় কি দোয়া করতে হবে, আমি আপনাদের ইমানি ভাই, ঠিক কিনা রে বাবা? এই গজলটা আপনারা পারলে কইবেন, না পারলে অন্তত একবারে নতুন যেটা এই জুন মাসের 16 তারিখে 2টা গজল লেখা হয়েছে, এ আর একটা অন্তত, পুরাটা না পারলে প্রথম 2টা চরণ কইবেন। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম। ওই নবীজির উম্মতেরা মোগল কি খিল মোগলের পাগলারা বাবা রিপন সহ ওরা আমাকে বলেছে আখিরাতেও সফলতার উপায়টা কি? মারহাবা, মর্যাদার আংশিক সামান্য কিছু শুনলাম, এখন আখিরাতের নাজাত পাওয়ার উপায়টা কি? আল্লাহ বলেছেন, আস্তে আস্তে তবারকটা নিয়ে আসেন বাবা। আল্লাহ কোরআনে বলেছেন 30 পারায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন তোমার আপন ভাই তোমার পাশে থাকবে না। বলতেছে কে? আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন শুধু তোমার ভাই না, ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার জন্মদাতা মাও কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরু হবে। শুধু তোমার মা না, ওয়া আবিহি তোমার জন্মদাতা বাবাও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না, সে পালাবে। শুধু তোমার বাবা না, ও সহিবাতিহি, যেই মানুষটা তুমি বাড়িতে না যাওয়া পর্যন্ত ঘুমায় না, যেই মানুষটা তুমি তোমার ঘরে না গেলে খায় না, ওই মানুষটার ব্যাপারে আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না। এ পাগলারা শুধু তাই নয়, চিন্তা করো ছোট্ট বাবু ঘরে আছে, 5 টাকার বাদাম নিলেও নিয়ে যাও, অন্তত 1 টাকার একটা চকলেট নেওয়ার চেষ্টা করো, বাবু আশায় আছে কি যেন বাবাই নিয়ে আসে। ওই বাবুদের ব্যাপারও বলে দিলাম, অবানি তোমার জন্মের সন্তান ছেলে মেয়েরাও তোমার কিয়ামতের দিন তোমার পাশে থাকবে না। সফলতার উপায় আখিরের ময়দানে, হাসরের ময়দানে সফলতার উপায় আমার মায়ার কোরআনে আল্লাহ বলল, বাবা কে পাবি না, মাকে পাবি না, ভাইকে পাবি না, বউকে পাবি না, ছেলে মেয়ে পাবি না। আমার মায়ার নবী মুসলিম শরীফে তিরমিজি শরীফে সুন্দর করে বলে দিলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا। উম্মতেরা রে, আল্লাহর কোরআনে পাইছো বাবারে পাইবা না হাসরের দিন, মাকে পাইবা না,
ভাইকে পাইবা না, বউকে পাইবা না, তোমার ছেলে মেয়েগুলারে পাইবা না। আর আমি নূরের নবী প্রমিস করে যাই, ওয়াদা করে যাই, তোদের সাথে ওয়াদা দিয়ে যাই, তোদেরকে শোনায়া যায়। কি শোনাইবেন? কয় আমি শোনায়া যাইতাছি, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু, সর্বপ্রথম হাসরের মাঠে আমি রওজা মোবারক থেকে উঠব। আমি রওজা মোবারক থেকে উঠার পরে আর একটা ঘটনা ঘটবে, কেউ আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, সব নবী রাসূলরা উঠবে, সব ওলিয়া উলিয়ারা উঠবে, সাহাবীরা উঠবে, কিন্তু কেউ কোনো কথা বলবে না। মাওলানা এই হাদিসটা শোনার পরেও যদি হাবিবের জন্য মায়া না লাগে, বুঝতে হবে আপনার ঈমানে গন্ডগোল। শোনেন হাদিসটা শোনেন, আল্লাহ কিন্তু কোরআনের 30 পারায় বলছে, বাপেরে পাবি না, মাকে পাবি না, ভাইকে পাবি না, বউকে পাবি না, ছেলে মেয়েগুলারে পাবি না। কোরআনে কোনো সন্দেহ? মাশাআল্লাহ, বুঝেন, ওয়াজ তো বুঝছেন। আব্বাজান গজল কোনটা রে এটা? হ্যাঁ কোনটা জানি? এই গজলটা আমার জীবনের সবচেয়ে বেশি ভিউ হয়েছে, শুধু এক চ্যানেলে 2 কোটি মানুষ দেখছে। এটা কিন্তু গান না, গজল। গজল শোনার মানুষও পৃথিবীতে আছে, আলহামদুলিল্লাহ বলো। আমি তো মনে করি মাওলানা মনির, আমি তো দেখতেছি আমার এই গজলের এখনো তৃপ্তি যায় নাই মানুষের। আপনি যত ভালো শিল্পীর গান শোনেন, 5 মিনিট 4 মিনিট অতিরিক্ত 2 বার শুনে বন্ধ কর বন্ধ কর, কয়বার হনে, ঠিক কিনা? সেই যে 18 সালে লিখছি নবীর রওজা শরীফ, চলছে তো চলছে, চলছে তো চলছে, হাজার হাজার আলেমের মুখে, আলহামদুলিল্লাহ কয় না? এই গজলটা কমিটির আবদার, কমিটির এদের কথা শুনুন লাগবে না একটু? হ্যাঁ, বলো না রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে মারহাবা নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। বাবারে আমরা মানুষ হতভাগা, নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বলো পশু পাখি নবী চিনে কান্না, বাবা যে চিনেছে সে পেয়েছে, যে চিনে। আখেরাতে কেমনে সফলতা পাবেন? বাবার আমার সাবজেক্ট দিছে, আখেরাতে সফলতার উপায়। মাওলানা হায় হায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসে মুবারক মনে হলো। আমার আলা হযরত যে লিখলেন নবী দোনো আলমের দুলা, সেইটা তিরমিজিতে পেয়ে গেলাম। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত রে, ওরে আমার উম্মতেরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবে, আমাকে দুলার মতো সাজাবে জান্নাতে, দুলার মতো সাজায় আমাকে আমার আল্লাহর দরবারে নেওয়ার আগে দুলার মতো সাজিয়ে আল্লাহর জান্নাতে আমাকে নেওয়ার জন্য ফেরেশতারা 70,000 ফেরেশতা মিছিল শুরু করবে। আমি বলবো আমি জান্নাতে যাব না উম্মতরে, ওরে রাঙ্গুলিয়ার উম্মতেরা, ওরে আমার চিটাগাঙ্গের উম্মতেরা, আমাকে দুলার মতো সাজাবে। হুজুরের মেরাজের আলোচনা ছিল, মেরাজের রাতে দুলার মতো সাজিয়ে আল্লাহ আমার নূরের নবীকে নিয়ে গেলেন। আর একদিন সাজাবে জান্নাতে নেওয়ার সময় নবীজি বললেন, হুল্লাতাম মিলাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরিয়ে দুলার মতো সাজাবে। সাজানোর পরে আমাকে জান্নাতের দিকে মিছিল করে ফেরেশতারা নিতে যাবে। আমি কি করব উম্মত জানুনি, আমি কি করব জানুনি। সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়ায়া থাকবো, তোগো সারা জান্নাতে যাব না।
আমার নবী কেমন মায়ার নবী। ফেরেশতারা বলবে নবী আপনি জান্নাতে যান না কেন? কয়ে পাগলারা, আমি ওদেরকে ছাড়া যদি জান্নাতে যাই আমার উম্মত গুলারে কে দেখবে? নবীজি কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আল্লাহর আরশের ডান পাশে আমি দাঁড়ায়া থাকবো শুধু তোদের জন্য অপেক্ষা। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইথু। কেমনে আখিরাতের সফলতা হবে হাদিস থেকে শুনুন। কোরআনে তো আল্লাহ কইছে কাউরে পাবি না, আর এক জায়গায় বলছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন নফসের উপকার করতে পারবে না। আর এক জায়গায় আমার আল্লাহ বললেন ওরে দুনিয়ার মানুষ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত কিছু বলেছে, সেদিকে আর গেলাম না। শুধু আখিরাতে সফলতার কথা বাবারা শুনতে চাইছে, সেইটা একটু একটা হাদিস শোনায় দেয়। নবীজি দ্বিতীয় নম্বরে বললেন ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ হইছে ওই সমস্ত মানুষ, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ হাসরের মাঠে উঠবে। ডাইনে বামে সামনে পিছনে কত দিকে তাকাবে, কেউ তাদের ব্যাপারে কেউ কিছু বলবে না। হঠাৎ করে আমি আসবো, আমি আইসা বলবো, টেনশন করবি না। হে রাঙ্গুনিয়ার উম্মতেরা শুনে রাখবি, মনে রাখবি, ওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু। আমি একা নূরের নবী সমস্ত মানুষের নেতৃত্ব দিব। সুন্নিরা কোরআন হাদিস বুঝিয়া হাবিবুল্লাহর পাগল। এরপরে তা শুনলে আরো আশ্চর্য হবেন। ওয়ানা খতিবুহুম ইদা আনসাতু। মানুষ সব যখন আনসাতু হয়ে যাবে, চুপ হয়ে যাবে, এ পাগলেরা কোন নবী রাসূল কোনো কথা বলবে না, সবাই ভয়ে কম্পমান হয়ে থাকবে। ওই সময় সকল মানুষের পক্ষ থেকে আমি নূরের নবী একা কথা বলবো। কেন মিলাদুন নবী করবেন? কেন মিলাদুন নবীতে গরু দিবেন? কেন মিলাদুন নবীর মাহফিলের অর্থ দিবেন? দেখেন নবী বলতেছেন সব চুপ থাকবে, আমি একা তোদের পক্ষে কথা বলবো। শুধু তাই নয়, ওয়ানা মুস্তাশফিউহুম ইদা হুবিসু। গুনার কারণে তোদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে অনেক জাহান্নামী ফেরেশতারা, ওরা নিবে জাহান্নামে, আর আমি ওকালতি কইরা তোদেরকে বের করে নিয়ে আসবো। শুধু তাই নয়, ওয়ানা মুবাশশিরুহুম ইদা আইসু। যখন তোমরা হাই হুতাশ করবে, মনে হয় আজকে আর নাজাত পাওয়ার বুদ্ধি নাই, নাজাত পাবো না, হয়তো অবশ্যই মনে হয় আমি হেরে যাব, ওই সময় আমি নবী তোদের কর্ণ কুহুরে আইসা, তোদের কানের কাছে আইসা আমি শুভ সংবাদ শোনায়া দিব। এই হাদিস শোনার পরেও এরপরে আল্লাহ এরপরে আরো মজা, আল কারামাতু ওয়াল মাফাতিহু, মাফাতিহু মানে চাবি, আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি। ওই দিন হাসরের দিন কেমনে সফলতা পাবি তোরা শুনে নে। আমি নবীর হাত মোবারকে একমাত্র কল্যাণের চাবি, নাজাতের চাবি, দয়ার চাবি একমাত্র আমি হাবিবুল্লাহর হাত মোবারকে থাকবে। মারহাবা। অনুরোধের সুরে বলে যায়, আকুল আবেদনের সুরে বলে যায়, এই নবীর মহব্বত যেমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ঈদে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, শবে বরাত শবে মেরাজ করেন, আশুরা ঈদে মিলাদুন নবী ফাতিহা দহম করেন, আখেরি সাহার সম্বার সহ ঠিক 5 ওয়াক্ত নামাজও পড়বেন।